আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু, আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার এক অনুভূতিময় এক স্মৃতি জাগানো গল্প। সেটা হলো একটি চীনা হাঁসকে কেন্দ্র করে। আমি বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম সাথে আমার হাজব্যান্ড কয়েকদিন আগে। পরে আব্বু বলছে কি খাবে, আমি বলছি আব্বু অনেক দিন ধরে তো আমি চীনা হাঁস খেতে ইচ্ছে করছে, চীনা হাঁস খাওয়া হয় না। পরে আব্বু এ কথা শুনে আমার হাজব্যান্ডকে সাথে নিয়ে বলল চলো বাজারে যাই। পরে আমার হাজব্যান্ড আর আমার বাবা বাজারে গেল এবং এই হাঁসটি কিনে নিয়ে আসলো। হাঁসটি অনেক সুন্দর, আসলে অনেক সুন্দর লাগছে। পরে হাঁসটি আমার আব্বু নিজে হাতে জবাই করলো। এরপরে হাঁসটা আব্বুই বাচ্চার দায়িত্ব নিল। দেখো কি সুন্দর করে হাঁসটা বাচ্চে, বাচ্চা প্রায় শেষ হয়ে গেল এবং এটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে। পরিষ্কার করা হয়ে গেলে এখন এটা আব্বু কাটবে বলে নিয়ত করছে। আমি এই যে সুন্দর করে ভিডিওটা করেছি, কি সুন্দর করে পরিষ্কার করে ফেলেছে। এবং হাঁসের মধ্যে ছোট ছোট লোম আছে, এই লোমগুলো পরিষ্কার করছে আব্বু ভালোভাবে, যাতে চামড়ার মধ্যে কোনো লোম লেগে না থাকে। আসলে হাঁসের মাংসের মজা তার চামড়াতেই, কারণ চামড়াটা অনেক তেলাক্ত হয়ে থাকে। হাঁসের মাংস চামড়া সহকারে খেলে অনেক মজা লাগে। তা আব্বু প্রথমে চামড়াটাকে একটু ছড়িয়ে নিচ্ছে, কারণ আমার হাজব্যান্ড আবার চামড়া খেতে ভালোবাসে না এবং পছন্দ করে না, সে একটু বিরক্ত বোধ করে, এর জন্য চামড়াটা কেটে ফেলছে। তো অনেক নাকি শক্ত, পরে দেখছে কাটাকাটি করে, কিন্তু প্রায় কাটার চেষ্টা করছে এবং ছুরিটা ঢুকাইয়ে দিচ্ছে ভেতর দিয়ে, যাতে চামড়াটা ভালোভাবে আলগা করা যায়। এই তো ব্যাস সুন্দর করে কাটা হয়ে গেল। হাঁস খেতে যতটা মজা, তার থেকে বেশি কষ্ট হাঁস পরিষ্কার করা। হাঁস কিন্তু সবাই পরিষ্কার করতে পারে না, পরিষ্কার করা অনেক কঠিন এবং কষ্টকর, কিন্তু খেতে অনেক সুস্বাদু এবং দারুণ। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে এবং মুখে জিভে চলে আসছে পানি, মনে হচ্ছে কখন রান্না হবে, কখন শেষ হবে আর কখন খাবো। তো পরে এই তো চামড়া ছিলা হয়ে গেছে এবং আব্বু মাংসগুলো কাটবে, এর জন্য কাটছে। হাঁসের মাংস একটু সাধারণত শক্ত হয়ে থাকে, কাটতেও একটু কষ্ট হয়ে যাচ্ছে। তার মধ্যে একটু আব্বু টেনে ছিঁড়ে নিচ্ছে। হাঁসের মাংসগুলো অনেক লাল এবং টুকটুকে সুন্দর হয়ে থাকে, যেন দেখতে একদম গরুর মাংসের মতো। আসলে খেতেও নাকি শুনেছি গরুর মাংসের মতোই স্বাদ লাগে। আসলে জানি না কার কাছে কতটুকু মজা লাগে বা স্বাদ লাগে। যারা চীনা হাঁস খেয়েছো তারাই ঠিক বলতে পারবে যে আসলে হাঁসের মাংসটা কত সুস্বাদু। তো আজকে খাওয়ার পরে আসল সত্যটা জানা যাবে যে আসলে কতটুকু সুস্বাদু এবং খেতে কতটুকু মজা হয়ে থাকে। তো এই তো কাটা পিস পিস করে কাটা শুরু করে দিয়েছে। দেখতে মনে হচ্ছে একদম গরুর মাংস কেটে রেখে দিয়েছে। ওয়াও কি সুন্দর, একদম লাল টুকটুকে মাংস। এই তো মাংসগুলো কাটা হয়ে গেছে। এইগুলো আব্বু আবার একটু ছোট ছোট করে টুকরো করে কেটে নেবে, যাতে মাংস রান্নার যে সাইজ সেটা চলে আসে। পরে এই যে মাংসগুলো একদম ছোট ছোট করে এখন কাটছে, মানে ছোট বলতে একদম ছোট না, ঠিক মাঝারি সাইজে, যেটা খাওয়ার জন্য উপযুক্ত। আসলে আমাদের বাড়িতে এরকম হাঁস বা বড় মাছ নিয়ে আসলে আমার আব্বুই কাটা বাছা করে। এগুলো আমার আম্মু আগে থেকেই খুব একটা ভালো পারে না। এগুলো হাঁস মুরগি, এগুলো দায়িত্ব সবসময় আব্বুর হাতেই বেশিরভাগ সময় পড়ে থাকে। বিশেষ করে মেয়ে জামাই এসছে, এর জন্য যাতে রান্না দেরি না হয়, এর জন্য আব্বু একটু বেশি তাড়াতাড়ি নিজেই সহযোগিতা করলো। এছাড়াও আজকে না, অন্যান্য দিনও করে থাকে। তো এই তো মাংস কাটা প্রায় শেষ হয়ে এসছে। সত্যি বাবা মায়ের ভালোবাসার অনুভূতিটাই একদম অন্যরকম। বাবা মার মতো পৃথিবীতে মনে হয় কেউ এত আদর যত্ন এবং ভালোবাসা দেয় না। বাবার বাড়িতে শুধু বাবা মায়ের জন্য যাওয়া, বাবা মা না থাকলে হয়তো বাবার বাড়িটা অনর্থক, মায়ের বাড়িটা অনর্থক। কারণ বাবা মা থাকলে আদর যত্ন করার মতো কেউ থাকবে না, আবদার করার মতো কেউ থাকবে না। এই তো কাটা হয়ে গেছে। তো এখন মাংসগুলো আমি সুন্দর করে ধুয়ে নিই। হাঁসের মাংসগুলো ভালো করে না ধুলে আসলে গন্ধ বের হবে, এর জন্য সুন্দর করে পরিষ্কার করে প্রথমবার ধুয়ে নিচ্ছি। প্রথমবার ধুয়ে নেওয়া হয়ে গেলে, একবার ধোয়া শেষ করে নিয়েছি, এখন আরেকবার ধুয়ে নেব, যাতে ভালো করে পরিষ্কার হয়ে যায়। এই যে আরেকবার ধুয়ে নিচ্ছি। মাংসগুলো ধোয়ার পরে মাংসগুলো একদম সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে।
এখন দুইবার ধোয়ার পরে হাঁসের মাংসটা আরেকবার ধুয়ে নেব। 3বার ধুলেই হয়, বেশিবার ধুতে হয় না। 3বার ধুলেই মাংসর স্বাদ থাকে, বেশিরভাগ ধুলে মাংসের স্বাদগুলো নষ্ট হয়ে যায়। এবার রান্নার জন্য চুলার কাছে নিয়ে আসলাম। আমার মা রান্নার জন্য চুলায় বসিয়ে দিয়েছে, পেঁয়াজ দিয়ে দিয়েছে। পেঁয়াজ দিয়েছে অনেকগুলো, যাতে তরকারিটা সুন্দর গাঢ় গাঢ় হয়। এই যে আমার আম্মু পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে একটু বাদামি কালার করে নিচ্ছে। এরপরে সব মশলা এর মধ্যে দিয়ে দিল। এখানে মশলা হিসেবে আমার আম্মু পেঁয়াজের মধ্যে দিয়েছে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। পরে সবগুলো মশলা ভালোভাবে এখন কষিয়ে নিচ্ছে, কারণ হাঁসের মাংস মশলা বেশি করে এবং ভালো করে না দিলে হাঁসের মাংস একটা গন্ধ বের হয়, যেটা হাঁসের মাংস স্বাদটাকে নষ্ট করে দেয়। কিন্তু রান্নার জন্য প্রয়োজন সুন্দর করে মশলাটা ভালো করে কষানো এবং ঝাল লবণ ঠিকভাবে দেওয়া, কারণ ঝাল লবণ ঠিকভাবে না দিলে এবং মশলাটা না কষালে হাঁসের মাংসের যে স্বাদ সেটা থাকে না এবং বরং নষ্ট হয়ে যায়। এই যে আমার আম্মু মাটির চুলাতে সুন্দর করে কষায় নিচ্ছে, খুব সুন্দর মশলার সেন্ট বের হচ্ছে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে, কষানো প্রায় শেষ, এবার আম্মু মাংসগুলো দিয়ে দিল। সবগুলো মাংস রান্না করেনি, এখান থেকে ভালোগুলো রান্না করেছে, আর যেগুলো একটু হাড্ডি পা এগুলো রেখে দিয়েছে। এই যে ভালোভাবে মাংস দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছে। কষানো প্রায় নাড়াচাড়া করে কষানো প্রায় মাঝামাঝি অবস্থায় রয়েছে। হাঁসের মাংস যত কষাবে মাংসের স্বাদ তত দ্বিগুণ হবে মাংস। আর বিশেষ করে চুলাতে রান্না করলে তো তরকারির স্বাদ আমার কাছে মনে হয় দ্বিগুণ হয়ে যায়। আমি তো বাসাতে গ্যাসে রান্না করি, চুলাতে রান্না অনেক দিন ধরে খাওয়া হয় না। এই যে আম্মু এখন আস্তা কয়েকটা রসুন দিয়ে কুয়া দিয়ে দিল। আসলে মাংসের মধ্যে রসুনের কুয়া দিলে অনেক স্বাদ লাগে। এই যে হালকা একটু পানি দিয়েছে, যাতে কষিয়ে এবং সিদ্ধ হয়ে যায় ভালো করে মাংসটা। এই যে প্রায় সুন্দর করে এখন আম্মু ঢাকনা দিয়ে ঢেকে দিবে, যাতে মাংসটা ভালোভাবে কষানো হয় এবং সিদ্ধ হয়ে যায়। মাংসগুলো সিদ্ধ করার জন্য আম্মু একটু পানি দিয়ে দিল, যাতে মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়। এই যে পানির উপর দিয়ে পানি ফুটতে শুরু করে দিয়েছে মাংস। এখন আম্মু মাংসর স্বাদ বাড়ানোর জন্য আমাদের এইদিকে একটি মশলা ব্যবহার করা হয়। এটা কিছু ধনিয়া এবং জিরা হালকা ভেজে গুঁড়া করে দিয়ে দেয়, এতে মাংস কালারটা সুন্দর হয় এবং যে বাজে একটা দুর্গন্ধ বের হয় এটা দূর হয়ে যায় এবং মাংসের তরকারি কালারটা সুন্দর আসে। এই তো চুলাতে রান্না প্রায় শেষের পথে, আর একটু ঝোল কমিয়ে রাখবে গাঢ় গাঢ়। ব্যাস, কি সুন্দর যে একটা ফ্লেভার আসছে, এখনই খেতে ইচ্ছে করছে। এ তো শেষ রান্না, পরিবেশনের জন্য তুলে নিয়েছি। তো আজকের রান্না এখানেই শেষ করলাম, সাথে শেষ করলাম আমার অনুভূতির গল্প, বাবা মায়ের ভালোবাসা ও আদর যত্নে রাখা। এটা আমার মায়ের হাতে রান্না। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং কে কে মায়ের হাতে রান্না খেতে ভালোবাসো তবুও জানাবে।